ধান খেতে শুধু মানুষ আর মানুষ, এইদিকে তো রোদে তাকাতেই পাচ্ছিলাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। হঠাৎ করে প্ল্যান ছাড়া আজকে আমরা সবাই মিলে পিকনিকের আয়োজন করলাম। তো এখানে মোরগ পোলাওটা খাচ্ছিলাম, আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। আজকে ইলিশ মাছের পরিবর্তে আমরা এটা খেয়েছি। আজকে আমরা প্ল্যান করলাম যে সবাই মিলে ঘুরতে যাব। আজকে ভেবেছিলাম কোথাও যাব না, কিন্তু এখানে ছোট বোনরা বায়না করছিল। তো আমরা এই তো চলে যাচ্ছিলাম, তো সবাই সবার হাত ধরে একটু ভিডিও করলাম। তো অনেক ভালো লেগেছে, অনেক দিন পর সবাই ঘোরাঘুরি করছি। সময়ের অভাবে এরকম আমরা কখনোই এইভাবে ঘুরতে পারি না। তো আজকে আমরা প্ল্যান ছাড়াই ঘুরতে যাচ্ছি। আসলে প্ল্যান করলে কোনো কিছুই হয় না, প্ল্যান ছাড়াই কিন্তু ঘোরা যায়, এটাই কিন্তু ভালো লাগে আমার কাছে। পয়লা বৈশাখ পালন করার কোনো ইচ্ছাই ছিল না, আর এখানে কিন্তু আমরা কোনো কিছুই পালন করছি না। তারপর আমরা আরেকটা অটোতে উঠে পড়লাম। তো এখানে তো ধাক্কা খেতে খেতে অবস্থাই খারাপ, রাস্তাটা এত বাজে ছিল। তারপর তো এই তো চলে আসলাম, এত লোকের ভিড়ে তো মনে হচ্ছে এখানে আমরা কোথায় চলে আসলাম বুঝতেই পারছিলাম না। আমি তো প্রথমে ভেবেছিলাম এটা একটা বাড়ি, কিন্তু না, এটা একটা বাড়ি না, এই দিক দিয়ে হচ্ছে যায় ওইখানে। তারপর তো আমি এটা দেখে মাথায় নষ্ট, এত লোকজন, আমার তো দেখে মনে হচ্ছে আমি কোথায় এখানে চলে আসলাম। আরেকটা বাবু ওর বাবার ঘাড়ে উঠেছে, হয়তো হাঁটতে কষ্ট হচ্ছে, আর এত লোকজনের ভিড়ে কি হাঁটা যায়? মিছিল করলেও কিন্তু এত লোক হয় না, এখানে এসে তো দেখছি লোকের অভাব নেই। এখন নাকি এখানে সিরিয়ালে হাঁটতে হবে, কি একটা অবস্থায় আমরা এসে পড়েছি। এখানে আসার পর তো আমরা হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে গেছিল, এত পরিমাণ হাসি পেয়েছিল এখানে আসার পর। আর এখানে তো অনেকে পড়ে গেছে, তাদের ভিডিও আর করি নেই, কারণ এটা খারাপ দেখাবে। এত লোক দেখে হয়তো তোমরা বুঝতে পারছো না যে আমরা এখানে কোথায় চলে এসেছি। আমরা মূলত চলে এসেছিলাম এখানে ঐতিহ্যবাহী 400 বছরের পুরনো এক বুড়ির মেলায়। এখানে দোকানপাটের তুলনায় লোকজনের সংখ্যাই বেশি ছিল, তাই আমরা এদিকে একটু ভিডিও করার জন্য চলে আসলাম। এখানে একটু ফাঁকা জায়গা পেয়েছিলাম বলে, কিন্তু এখানে প্রচণ্ড রোদ ছিল। তারপর আমি সামনে দেখতে পেলাম এখানে ছোট ছোট কাশফুল হয়েছে, তো কাশফুলটা কিন্তু অনেক ভালো লাগছে দেখতে, আর এখানে প্রচণ্ড বাতাস ছিল, তাই একটু ভালো লেগেছিল। এখন আমরা ভাবছি যে সবাই মিলে একটা ভিডিও করব, তাই আমি সবার সাথে একটু হাতটা মিলাচ্ছিলাম। আসলে সবার সাথে কিন্তু ঘুরতে অনেক ভালো লাগে, মনটা একদম ফ্রেশ হয়ে যায়। এই মেলার মূল আকর্ষণ হচ্ছে এই বট গাছটা, এটার জন্যই কিন্তু এই মেলাটা বিখ্যাত। তারপর আমাদের ওখানে একদম ভালো লাগছিল না, তাই আমি এইদিকে চলে আসলাম। এইদিকে দেখছি আমার বোন পড়ে গেছে। আসলে হাঁটতে হাঁটতে যে কি একটা অবস্থা হয়ে যায়, ফোনটারও তো 12টা বেজে দিয়েছে। হাঁটতে হাঁটতে ওরা 3জনে পড়ে গেছিল, আর আমি শুধু পড়ি নাই, ওদের পড়া দেখে তো আমারই ভয় লেগেছিল, তাই আমি জুতা খুলে হাঁটছিলাম। যদি আমি আবার পড়ে যাই তাহলে তো একবার মান সম্মান শেষ হয়ে যাবে। তারপর আরেকটা ওদের বাড়িতে নিয়ে আসি, এখানে আনার পর তো আমি ওদের বললাম যে এটা পরিষ্কার করে বাসায় যেতে হবে, না হলে তো একবারে শেষ হয়ে যাবে। তাই ওরা এখানে ভালোভাবে পরিষ্কার করছিল। 3জনের মধ্যে এদের 2জনের অবস্থা বেশি খারাপ হয়ে গেছিল, আরেকদিকে এতে একদম শুয়ে পড়েছিল। আরেকজন আমাকে বলছে যে ওর কিছুই হয়নি, কিন্তু ও পড়ে গেছিল। এখন আমরা বাসার দিকে রওনা দেব। তো এখানে সামনে অটো দেখছিলাম, কিন্তু পাচ্ছিলাম না, রাস্তাটা পুরোই ফাঁকা হয়ে গেছে, অটো তো সংকট পড়ে গেছিল। তারপর অবশেষে একটা অটো পেয়ে গেলাম। এখন আমরা বাসায় চলে আসলাম। আজকের দিনটা কিন্তু আমাদের অনেক ভালো কেটেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।